আরমান স্যার। দেখেন তো। ওকে স্যার। মাদার সাহেব। জি কে? কি বাবা, আমরা তো থানা থেকে এসেছি। তাই? স্যার আছে, স্যার আমার সঙ্গে কথা বলবেন। আচ্ছা চলো। আসেন আসেন আসেন। আরে আসুন। কি ব্যাপার আপনারা এই সময় এখানে? হ্যাঁ, একটু দরকারে আসলাম। আমার নামে কেউ কি মামলা করেছে? না, কোনো মামলা হয় নাই, তবে আপনি হাশেম নামের এক ব্যবসায়ীকে পিটিয়েছেন। হাসিম নামে? হাসিম কি আপনাকে বলেছে যে আমি তাকে পিটিয়েছি? হাশেম বলেনি, কিন্তু আমরা জানতে পারছি। দরকার হলে আমরা নিজেরাই বাদী হয়ে মামলা করব। হ্যাঁ, আপনারা তো অনেক কিছুই পারেন, জোর যার মুল্লুকটার। আপনি তো ইচ্ছা করলে একটা কেস আমাকে গায়ে চাপিয়ে দিতে পারেন না। কোনো প্রমাণ নেই, কোনো এভিডেন্স নেই, আপনি আমাকে পিটাবেন, আবার একটা মামলা করবেন, এটা কি হয় নাকি? হ্যাঁ, সেটা সময় বলে দেবে যে এভিডেন্স আমাদের কাছে আছে কিনা। বাতেন কি হয়েছে? ওনারা কেন? এই ওনারা এসে বলছে আমি নাকি হাসিমকে পিটিয়েছি, আমার নামে নাকি মামলা করবে, অনেক ধরনের কথা বলছে আমাকে। এই ধরনের ইনফরমেশন আপনি কোথায় পেলেন? যেখান থেকেই পাই। ইনফরমেশনটা আসলে সত্যি না মিথ্যা সেটা জানার জন্য এখানে আসছি। সেটা জানার জন্য আপনি আসতেই পারেন, কিন্তু অধ্যত্ত আচরণ আপনারা করতে পারেন না। আপনাকে কি ওসি সাহেব এখানে পাঠিয়েছেন হ্যাঁ, নাকি ওসি কেউ মামলা করেছেন? আমাদের স্যার আমাদের পাঠিয়েছে। ও, কি করতে হবে তাহলে? আপনারা এক সময় থানায় গিয়ে দেখা করবেন ওসি স্যারের সঙ্গে। থানায় যেতে হবে না? হ্যালো, হ্যাঁ নিন কথা বলুন। কে? বলুন না। আরে না, কথা বলতে হবে না, রাখেন। আহা, 1 মিনিট কথা বললে তো আপনার প্রেস্টিজ লস হবে না, প্লিজ। আরে কথা এখানে বলে লাভ নাই, আপনি থানায় আসবেন, ওসি স্যার আপনার সঙ্গে কথা বলবেন। আহা বলুন না। দেখুন, আসসালামু আলাইকুম স্যার। স্যার জি জি স্যার। স্যার বলেন স্যার। স্যার আসলে আমরা অ্যারেস্ট করতে আসিনি স্যার, জাস্ট একটু তদন্ত করতে আসছি যে আসলে ঘটনাটা সত্যি কিনা স্যার। না স্যার, না স্যার, না স্যার। জি স্যার। ওকে স্যার, ওকে স্যার। স্যার স্যার জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। নেন, এই চলেন। বাতেন জি জি স্যার, বলুন। খুব সাবধান। এখন আমাদেরকে প্রত্যেকটা কাজ বুঝে শুনে করতে হবে। বুঝতেই তো পারছিস আমাদের ইনফরমেশন কোথাও না কোথাও লিক হচ্ছে। অতএব না ঠিক আছে, লিক হচ্ছে, আমি করবোটা কি চাচা? ওই হাসেম লোকটাই তো ঝামেলার পাঠিয়েছে, তাহলে কি আমি ওরা ধরে পিটাতাম? কাজও করতে হবে, আবার সব কিছু চাপাও দিতে হবে যেন কেউ জানতে না পারে। খুব সাবধান। আয় আমার সাথে। চাচাপাতি যে গ্রুপটার স্যার আমি দেখতেছি স্যার, আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কমপ্লেনেন্ট পাচ্ছি না জন্য আমি স্পেসিফিক কোনো কিছু না পেয়ে স্যার তার গায়ে হাত দিব না। আই এম কালেক্টিং, রাইট স্যার, আই এম কালেক্টিং এভিডেন্স। রাইট স্যার, রাইট। থ্যাংক ইউ স্যার। স্যার 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 এই বাতানের বাসায় গেছিলেন, কি অবস্থা বলেন তো? স্যার বাতানের বাসায় তো গেলাম, তো ওর সঙ্গে কথাবার্তা বলার সময় হুট করে জহির আসলো, ওর চাচা নাকি। তো এসে স্যার আমাদের সঙ্গে একটু চওড়াভাবে কথা বললো, তারপর একটা ফোন ধরায় দিল স্যার। আমি কথা বলতে চাইনি, তারপরও যখন বারবার বললো আমি ফোনটা নিয়ে কথা বললাম, তো দিছি স্যার। আমি আর কিছু বলতে পারিনি স্যার, আমি তারপর স্যারকে বলে চলে আসছি। মঞ্জুর, আমরা ফিল্ড অফিসার, আমরা বিভিন্ন প্রবলেম ফেস করব। অনেকেই আমাদেরকে ফোন ধরিয়ে দিবে। জি স্যার। সে ডিসি হতে পারে, এসপি হতে পারে, ডিআইজি হতে পারে, হোয়াট এভার হি মাইট বি। ঠিক আছে, জি স্যার। আমি আমার কাজ করব। আপনি কে ডিসি স্যার হতেও পারে, নাও হতে পারে। আপনি যেহেতু গলা চিনেননি, একজন বলছে আমি ডিসি বলছি, এটা ভুয়াও হতে পারে, আবার সত্যও হতে পারে, তাই না? জি স্যার। এখন তাহলে আমাদের কি কাজ? এখন কাজ হচ্ছে একদম গুরুত্বপূর্ণ এভিডেন্স কালেক্ট করা। বাতেন এবং জহিরের বিরুদ্ধে আমরা গুরুত্বপূর্ণ এভিডেন্স কালেক্ট না করে তাদের গায়ে হাত দিতে পারবো না। এই আভাসটা আমরা কিন্তু অলরেডি পেয়ে গেছি স্যার। কারণ হচ্ছে ওদের হাত মনে হচ্ছে অনেক লম্বা, ওদের ডিসি, এসপি, ডিআইজি, অমুক তমুক 7-17 সাথে সংযোগ থাকতে পারে,
এটাই স্বাভাবিক স্যার। বাট আইনের হাত এর চাইতে বেশি নয় স্যার সুতরাং আইন যখন আমি প্রয়োগ করব শক্তভাবে সঠিকভাবে তখন কোনো ডিসি থাকবে না কোনো কেউই থাকবে না স্যার মাথায় রাখেন আইন শক্তভাবে প্রয়োগ করব সঠিকভাবে প্রয়োগ করব শক্ত এবং সঠিকভাবে আইন প্রয়োগ করার জন্য যে সমস্ত ম্যাটেরিয়ালস দরকার সেই ম্যাটেরিয়ালস গুলি কালেক্ট করব জি ঠিক স্যার। আছে জি স্যার। থ্যাংক ইউ গুড যান স্যার ওকে স্যার রমজান মিয়া, তুমি আবার টাকা দেওয়া বন্ধ করলা কেন? আমি তো বলছি আপনার সাথে আমি ব্যবসা করবো না। হেই! ব্যবসা করবো না? ব্যবসা না করে যাওয়া কই? ও, তুমি তো আবার কাশপুর গেছো। ভাবছো কাশপুর গেলে তোমার আমরা খুঁজে পাবো না? এই! আর যদি ব্যবসা আবার লগে না করিস তোকে কয়েকটা টুকরা টুকরা করে বুড়িগঙ্গা ভাষায় হাত তুলে দিয়া মনে রাখিস, নাইলে তোকে কি করুন তা বুঝতেই পারছিস। 5-10 লাখ টাকা তুই আমাকে দিবি, তাহলে এই মার মারতে থাক। তোর আমি বাগাই বান 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 দিবি টাকা পয়সা দিবি ক দিবি দিবি স্যার ওসি বলছি স্যার 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 আই এম ট্রাইং স্যার আমি চেষ্টা করে যাচ্ছি স্যার আমি চাচা ভাতিজা গ্রুপটাকে আমি স্যার 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 আমি এদের নিঃশেষ করেই ছাড়বো স্যার আমাকে একটু সময় দেন স্যার প্লিজ স্যার স্যার আসসালামু আলাইকুম প্লিজ স্যার কথা শুনতে শুনতে পাগল হয়ে গেলাম মঞ্জুর স্যার এই গ্রুপটা আমাদেরকে এক সময় বিপদে ফেলে দিবে দেখি এটা যদি এখন পর্যন্ত বন্ধ না করতে পারি তাহলে আচ্ছা এক কাজ করুন তো আপনি ওই যে ও যে টর্চার করে যে সমস্ত যে জায়গায় নিয়ে যায় এটা কি লোকেট করতে পেরেছেন জি স্যার জায়গাটা আইডেন্টিফাই করছি স্যার তাই যদি হয়ে থাকে তাহলে আপনি ওখানে রেড করবেন ওখান থেকে লোক ধরে আনবেন বাট মারবেন না ওকে স্যার যেহেতু ওইখানে টর্চার করার পর ওই সমস্ত লোকজন মুখ খুলতে চাচ্ছে না সুতরাং ওকে যেখানেই যাকেই পাবেন না কেন ওকে মারবেন না নিয়ে আসবেন ওকে জিজ্ঞাসাবাদ করে আমি এভিডেন্স কালেক্ট করবো ঠিক আছে জি স্যার ওকে যান ওকে স্যার স্যার